নমস্কার বন্ধুরা, মিঠাই ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি ট্র্যাডিশনাল বেঙ্গলি রান্না নিয়ে হাজির হয়েছি, নাম মোচা চিংড়ি। মোচা চিংড়ি খুব জনপ্রিয় একটি রান্না। অনেকে অনেক পদ্ধতিতেই মোচা চিংড়ি বানান, কিন্তু আমি যে পদ্ধতিতে মোচা চিংড়ি রান্না করব সেটাই আপনাদের দেখাবো। তাহলে দেখে নেওয়া যাক রান্নাটি আমি কিভাবে করছি। এখানে আমি বড় সাইজের দুটো মোচা নিয়ে নিয়েছি। সাধারণত মোচা কম বেশি সবাই ছাড়ানো এবং কাটার পদ্ধতি জানে, তাই আমি এখানে মোচা কাটার পরেই আপনাদের দেখাচ্ছি। খুব মিহি করে দেখুন আমি এখানে মোচাটা কেটে নিয়েছি। এবার আমি এখানে একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো জল নিয়ে নুন আর হলুদ দিয়ে সমস্ত মোচাগুলোকে আমি এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সমস্ত মোচাগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিনিট 5 পরে ঢাকনাটা আমি সরিয়ে দিয়েছি। দেখুন এখন একদম ঠিক ভালোভাবে মোচাটা সিদ্ধ হয়ে গেছে। একটা ঝাঁঝরির সাহায্যে আমি এবার জল থেকে সমস্ত মোচাগুলো তুলে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি। মোচাটা ঠান্ডা হয়ে গেলে আমি এখানে হাত দিয়ে খুব ভালো করে মোচাটাকে আমি চটকে নিয়েছি। এই স্টেপটা করতে পারলে মোচা রান্না যেমন তাড়াতাড়ি হবে তেমন টেস্টিও হবে এবং খুব ভালোভাবে মশলার সাথে মিলেমিশেও যাবে। তবে আপনারা না চাইলে এই পদ্ধতিটি স্কিপ করতে পারেন। এবার এখানে মোচাটা রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতন চিংড়ি মাছ নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। এবার সমস্ত চিংড়ি মাছটা দিয়ে আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব। খুব বেশিক্ষণও আবার ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। যাই হোক, চিংড়ি মাছের তেলে আমি এখানে ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও ভেজে নিচ্ছি। লাল লাল করে আলু ভেজে চিংড়ি মাছের পাশে আমি সমস্ত আলুগুলোকে তুলে নিলাম। এবার আমি একটা মশলা করে নেব। মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি পোস্ত এবং গোলমরিচ। আর জল দিয়ে আমি এখানে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। দেখুন মশলাটা আমার এরকম তৈরি হয়েছে। খুব মসৃণভাবে আমি পেস্টটা তৈরি করেছি। এবার এখানে মাছ ভাজা তেলে আমি অল্প তেল অ্যাড করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা ও জিরে ফোড়ন। এই দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজার পরে আমি এখানে 1 বাটির মতো টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর দিলাম কিছুটা পরিমাণ নারকেল কোড়া। এটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে কম বেশি করে নেবেন। সমস্ত কিছু দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এখানে যে মশলা করেছিলাম তার থেকে আমি 3 চামচের মতো মশলার পেস্টটা দিয়ে দিলাম। পুরো মশলাটা আমার এখানে লাগেনি। যাই হোক, মশলা দিয়ে আমি এখানে খুব ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা ও 1 চামচের মতো গুঁড়ো চিনি। এই দিয়ে আমি মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা কষিয়ে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচাটা। সমস্ত মোচা দিয়ে মশলার সাথে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু এবং চিংড়ি মাছটা। দেখুন আলু ও চিংড়ি মাছ দিয়েও আমি মশলার সাথে খুব নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। মোচাটা দেখুন এখনই মনে হচ্ছে প্রায় তৈরি হয়ে গেছে। যাই হোক, এবার সমস্ত মিশিয়ে আমি এখানে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হচ্ছে। দেখুন এই অবস্থায় এখন ঢাকনাটা আমি তুলে দিয়েছি কিছুক্ষণ পর। এবার দেখুন আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর মোচাটাও আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এই সময় এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3-4 চামচের মতন ঘি আর 2-3 চামচের মতো গরম মশলা। পরিমাণ বুঝে গরম মশলার ঘিটা আপনারা কম বেশি করে নেবেন। এবারে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন মোচাটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। আমি আপনাদের এখন প্লেটিং করে দেখাচ্ছি। বন্ধুরা, মোচা চিংড়িটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সুন্দর মশলার সাথে মোচাটা সুন্দর মজে গেছে। আর এরমভাবে তৈরি করে আপনারাও খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।